ইরানে চলমান দেশব্যাপী বিক্ষোভ ও দমন-পীড়নের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন নেতৃত্বের আহ্বান জানিয়েছেন। পলিটিকোকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, এখন ইরানে নতুন নেতৃত্ব খোঁজার সময় এসেছে। তার এই বক্তব্য মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন উত্তেজনা সৃষ্টি করেছে। এর আগে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ট্রাম্পকে উস্কানিদাতা আখ্যায়িত করে অভিযোগ করেন, ইরানি জনগণের প্রাণহানির জন্য যুক্তরাষ্ট্র দায়ী। খামেনির ভাষায়, ট্রাম্প একজন অপরাধী যিনি সহিংসতা উস্কে দিচ্ছেন। ট্রাম্প পাল্টা প্রতিক্রিয়ায় খামেনিকে অযোগ্য ও অসুস্থ নেতা বলে মন্তব্য করেন এবং বলেন, দুর্বল নেতৃত্বের কারণে ইরান আজ বিশ্বের অন্যতম বসবাসের অযোগ্য দেশে পরিণত হয়েছে। মানবাধিকার সংস্থাগুলোর তথ্য মতে চলমান আন্দোলনে ইতিমধ্যে ৩,০০০-এর বেশি মানুষ নিহত এবং ২০,০০০-এর বেশি গ্রেফতার হয়েছেন। সরকারি তথ্যের অভাবে এসব পরিসংখ্যান স্বাধীন সূত্রের উপর নির্ভরশীল। এদিকে সম্ভাব্য সংঘাতের আশঙ্কায় যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে অতিরিক্ত সেনা ও সামরিক সরঞ্জাম মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে। বিশ্লেষকদের মতে, এই পরিস্থিতি শুধু ইরানের অভ্যন্তরীণ সংকট নয় এবং পুরো অঞ্চলের নিরাপত্তা ও কূটনৈতিক ভারসাম্যের জন্য বড় চ্যালেঞ্জ।